কোর্টের একটা রায় আর তারপর 26,000 শিক্ষকেরা চাকরি হারিয়েছেন। যদিও মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে সভা করে বলেছেন তার কাছে যোগ্যদের জন্য প্ল্যান ভাবা আছে, তিনি 2 মাসের মাইনেও পুষিয়ে দেবেন। তিনি সাফ বলেছিলেন তার কাছে প্ল্যান A, B, C, D, E তৈরি আছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসে যে বরফ গলল না, তার ছবি শহর কলকাতা সহ জেলায় জেলায় দেখা গেল। ডিআই অফিস ঘেরাও চলল বুধবার, আর সেখানেই চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ। শুধু তাই নয়, চলল মমতার পুলিশের লাঠিও। আর তারপর চাকরিহারা শিক্ষকেরা নিজেদের চোখের জল ধরে রাখতে পারলেন না, ক্যামেরার সামনে আবেগকে আর চেপেও রাখতে পারলেন না। আপনাদের এবার সেই ভিডিওটা দেখাবো, দেখলে বুঝতে পারবেন এই চাকরিহারা শিক্ষকেরা এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। দেখুন। সবাইকে বলতাম কোনোদিনও কারোর 5 চাকরি পাইনি, আজ তারাই আমাকে বলবে যে হ্যাঁ তুই 5 চাকরি পেয়েছিস। স্কুলে নিয়ে সাপোর্টার যারা তারা আমাকে বলতো, আমি তাদের মুখের উপর বলতাম কোনোদিনও কারোর 5 চাকরি পাইনি, আমার এই রায়। স্কুলে ক্লাস 8 থেকে শুরু করে সবকটা ঘরে নিয়ে দেখবেন পিরিয়ডিক ধরে এক শিক্ষিকা সাফ বলেন, এত কষ্ট করে র্যাঙ্ক করে কি লাভ হলো? এই লাথি খাওয়ার জন্য কি এত পরিশ্রম করেছিলেন তিনি? কিন্তু প্রশ্ন করেন, যারা লাথি মেরেছেন মুখে চুইনগাম নিয়ে, তাদের বাড়িতে সন্তান নেই? তিনি আরো বলেন, ভেবেছিলেন কাউকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে না, কিন্তু তাও এই পরিস্থিতির মুখোমুখি তারা। তিনি গর্ব করে বলেন, কারো 5 চাকরি তিনি পাননি। চাকরিহারা সেই সন্দীপা গুছাইত কি বলেছেন শুনবো। 17 র্যাঙ্ক করেছি, মেয়েদের মধ্যে 5-এ। আমার সামনে যারা করাপ্টেড তাদের লিস্ট বাদ দিলে এই গোটা রাজ্যে আমি 6-এ চলে আসি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেয়েদের মধ্যে 2-এ আসি আমি। আমার কাছে রয়েছে প্রমাণ, দেখাচ্ছি আপনাদের কোথায় নামটা আছে, কিভাবে এসেছিলাম এই জায়গাটায়, র্যাঙ্কটা করে কিভাবে এসেছিলাম। কত দিনের আমার ছোটবেলা থেকে প্রচেষ্টা, আজ এখানে এসে ওদের লাথি খাবো, সেই জন্য ওদের লাথি খাওয়ার জন্য চুইনগাম চিবাচ্ছে, পা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে সানগ্লাস দিয়ে চুইনগাম চিবাচ্ছে, পা তুলে। নিজেদের সন্তান নেই, ওদের সন্তান নেই। আমি দেখাচ্ছি, দেখুন আমার র্যাঙ্কটা দেখুন, দেখাতে হবে না, আমাদেরকে দেখাতে হবে। ওই প্রমাণটুকু নিয়ে আজ আমরা চলছি। কাউকে যোগ্যতার প্রমাণ দেওয়ার দরকার নেই কোনোদিনও ভেবেছিলাম। এই ডিআই অফিসে এসেছি, যতবার বলেছে এই ডিআই অফিস। আমার স্কুল ঢাকুরিয়া, গড়িয়াহাটের মুরাইধর গার্লস স্কুল, অল স্কুল ঢাকুর, পার্ক সার্কাস, সন্দীপা গুছাইত, মুরাইধর গার্লস স্কুলের কেমিস্ট্রি টিচার। গোটা রাজ্যে কেমিস্ট্রির মধ্যে আমার 17 র্যাঙ্ক হয়েছে। আমার সামনে যে কটা করাপ্টেড তাদেরকে বাদ দিলে আমি 6-এ আসি, মেয়েদের মধ্যে 2-এ। সেই র্যাঙ্ক নিয়ে আজকের এই রাস্তায় বসে আছি। ওদের মতো কারো চটি চেটে আর টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি। বুক বাজিয়ে বলতে পারবো সেটা, আজকে বুক বাজিয়ে আমি বলতে পারবো। আমার টিচাররা বলুক আমি কত শান্ত ছিলাম আমার স্কুলে, ওরা বলতে পারবে আমি কোনোদিনও সহকর্মীদের উপর একটা জোর গলায় কথা বলতে পারিনি। আজ আশা দি, শকুন্তলা দি, তোমরা দেখো তোমাদের সন্দীপাকে কিভাবে এনেছে এখানে, তোমরা দেখো, তোমরা দেখো। দুজন স্কুলে যেখানে আমি একটা কথা বলতে পারতাম না, আজ সেই সন্দীপার অবস্থা দেখো। চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল দক্ষিণ কলকাতার কসবা। বুধবার কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকরিহারারা। সেই সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। পরিস্থিতি সামলাতে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। টেনে হিঁচড়ে সরানো হয় চাকরিহারাদের। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের নির্দেশে এক লহমায় চাকরি খুইয়েছেন প্রায় 26,000 শিক্ষক। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর আশ্বাসে একটুও আশ্বস্ত হননি চাকরি প্রার্থীরা, উল্টে স্বেচ্ছাশ্রম দেওয়ার পরামর্শে বেড়েছে ক্ষোভের আগুন।
বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও অভিযানে নামেন চাকরিহারারা, আর তাতেই ধরা পড়ে বিপন্নতার ছবি। কসবায় চাকরিহারা মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে আসছিলেন। ডিআই অফিসের কাছে আসতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। শুরু হয় পুলিশের ধস্তাধস্তি। পুলিশ টেনে হিঁচড়ে চাকরিহারাদের সরানোর চেষ্টা করে। পড়ে যান বেশ কয়েকজন। ওই অবস্থাতে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন লাঠির আঘাতে গুরুতর চোটও পেয়েছে। কি বলছেন চাকরিহারা এক শিক্ষিকা, আসুন শোনাই তার বক্তব্য আরো একবার। মেয়েদের মধ্যে 5-এ আমার সামনে যারা করাপ্টেড তাদের লিস্ট বাদ দিলে এই গোটা রাজ্যে আমি 6-এ চলে আসি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেয়েদের মধ্যে 2-এ আসি আমি। আমার কাছে রয়েছে প্রমাণ, দেখাচ্ছি আপনাদের কোথায় নামটা আছে, কিভাবে এসেছিলাম এই জায়গাটায়, র্যাঙ্কটা করে কিভাবে এসেছিলাম, কত দিনের আমার ছোটবেলা থেকে প্রচেষ্টা আছে এখানে এসে ওদের লাথি খাবো। সেই জন্য ওদের লাথি খাওয়ার জন্য চুইংগাম চিবাচ্ছে, পা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে সানগ্লাস দিয়ে চুইংগাম চিবাচ্ছে, পা তুলে। নিজেদের সন্তান নেই, ওদের সন্তান নেই। আমি দেখাচ্ছি, দেখুন আমার র্যাঙ্কটা দেখুন। দেখাতে হবে না, আমাদেরকে দেখাতে হবে। ওই প্রমাণটুকু নিয়ে আজ আমরা চলছি। কাউকে যোগ্যতার প্রমাণ দেওয়ার দরকার নেই কোনোদিনও ভেবেছিলাম। এই ডিআই অফিসে এসেছি, যতবার বলেছে এই ডিআই অফিস আমার স্কুল ঢাকুরিয়া, গড়িয়াহাটের মুরাইধর গার্লস স্কুল, অল স্কুল ঠাকুর, পার্ক সার্কাস, সন্দীপা গুছাইত মুরাইধর গার্লস স্কুলের কেমিস্ট্রি টিচার। গোটা রাজ্যে কেমিস্ট্রির মধ্যে আমার 17 র্যাঙ্ক হয়েছে। আমার সামনে যে কটা করাপ্টেড তাদেরকে বাদ দিলে আমি 6-এ আসি, মেয়েদের মধ্যে 2-এ। সেই র্যাঙ্ক নিয়ে আজকের এই রাস্তায় বসে আছি। ওদের মতো কারো চটি চেটে আর টাকা দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি। বুক বাজিয়ে বলতে পারবো সেটা, আজকে বুক বাজিয়ে আমি বলতে পারবো। আমার টিচাররা বলুক আমি কত শান্ত ছিলাম আমার স্কুলে, ওরা বলতে পারবে আমি কোনোদিনও সহকর্মীদের উপর একটা জোর গলায় কথা বলতে পারিনি। আজ আশা দি, শকুন্তলা দি, তোমরা দেখো তোমাদের সন্দীপাকে কিভাবে এনেছে এখানে, তোমরা দেখো, তোমরা দেখো দুজন স্কুলে যেখানে আমি একটা কথা বলতে পারতাম না, আজ সেই সন্দীপার অবস্থা দেখো। 17 র্যাঙ্ক করেছি, মেয়েদের মধ্যে 5-এ আমার সামনে যারা করাপ্টেড তাদের লিস্ট বাদ দিলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।